মিনিস্টারের সাথে দেখা করব। না এখন না, মিনিস্টার স্যার টেনশনে আছেন। আমি সেই টেনশন। এই নিন আপনার 50 কোটি টাকা, আমি লুট করেছিলাম। এই নিন ধরুন। বসুন না স্যার। কে রে তুই? এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না। চলে যাও। তুই কি বলি ভাইয়ের লোক, যার 100 বিঘা জমি আমি দখল করে রেখেছি? না স্যার। তাহলে কি তুই প্যাটেলের লোক, যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি? না স্যার। তাহলে তুই ওই রঘুরাম গ্যাংস্টারের কোন স্যার, স্যার, আত্মীয়? স্যার, আমি এদের ভেতরে কেউই নই। আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ির ছেলে, নারায়ণ মূর্তির ছেলে। আপনি আসুন এখন এখান থেকে। স্যার, আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই। পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায়, সম্মান করে, ভালোবাসে, কিন্তু আমি আমার বাবার জন্য একদম পাগল। এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নিই। আপনারই লোক সে, গজা। যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বলল, তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম। ও বলল আপনি মানবেন না, তাই আপনার সাথে দেখা করতে এলাম। স্যার, সোসাইটির বেশিরভাগ লোক টাকা, প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়য়। আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছে। পুরো কেরিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি। একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওনার জন্য নয়। আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও 50 কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয়, তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে? তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য? এটা তো ঠিক নয় স্যার। আমার বাবা আর মাত্র 15 দিন পর রিটায়ার হয়ে যাবেন। ওনাকে হাসি মুখে রিটায়ার হতে দিন, তারপর যা ইচ্ছে করুন। এটাই বলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছিলাম। একজন মিডিল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন ব্যাপার, তাই এটা করতে বাধ্য হলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ তাহলে আমি আসি। আপনার থেকেও বেশি মনে হচ্ছে আমার কথা আপনার মগজে ঢোকেনি। লাস্ট টাইম বোঝাচ্ছি, আমার বাবা খুশি থাকলে আমি খুশি থাকবো। এটা গেল পার্সোনাল কথা, এটা ভুলে যান। কিন্তু আমি খুশি থাকলে আপনিও খুশি থাকবেন, এটা আপনার ইন্টারেস্টের কথা। এটা একদম ভুলবেন না। আরে এটা কি লুকোচুরি খেলা খেলছো? এটা লুকোচুরি নয়, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি যা ইচ্ছে বলো, আমরা কিন্তু বন্ধু। আসো। আরে হুমকি দেওয়ার জন্য ওই মিনিস্টার ছাড়া আর কাউকে পেলি না তুই? আরে তুই ওকে চিনিস না। চেনার দরকারও নেই আমার, আমায় চিনে গেছে ব্যাস। আমি ওকে বুঝিয়ে দেবো। মুখের কথা যদি না বুঝে লাথ মেরে বোঝাবো, ওর বাবাও বুঝবে। এখন খিদে পেয়েছে, লাঞ্চে কি আছে? বিরিয়ানি করেছি। আরে বা, বিরিয়ানি, চল খাই। তুই খা, আমার খিদে নেই। খালি পেটে থাকবি? মিনিস্টারের ফোন হয়ে গেল, এবার আমার প্যান্ট